আমি ভাল্লুক পোড়া। আমি পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাসতম খেলোয়াড় হিসাবে তিনবার গোল্ড মেডেল পেয়েছিলাম প্যান্থার কোম্পানি থেকে। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এনিমির বিচি টেনে ধরতে হয় এবং শেষ পর্যন্ত লড়ে যেতে হয়। এখানে যদি তোমার বিচি এবং ব্রেন দুটো একসাথে কাজ না করে তাহলে এখানে 1 সেকেন্ডও তুমি টিকতে পারবে না। মেন ভার্সেস ফ্রি ফায়ার। আমরা রওনা দিয়েছি গঞ্জিকা আইল্যান্ডের উদ্দেশ্যে। ভাল্লুকপুরা, আপনি কি বিমান থেকে চাপ দেওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, আমি একদমই প্রস্তুত। আরে বাপরে, আমি রয়েছি এখন প্রায় মাটি থেকে 5000 ফুট উপরে। এমতো অবস্থায় কোনোভাবে আমার চুল পাকনামি করা যাবে না। আমার আশেপাশে অনেক বিচি খেকক এনিমি নামতেছে, তাই আমাকে খুব সাবধানের সহিত এখানে নামতে হবে। ওই যে দেখুন, আমার পাশে একটা এনিমি রয়েছে, তাই এখানে একদম চুল পাকনামি করা যাবে না। যত সম্ভব তাড়াতাড়ি এখানে নিচে নেমে এখান থেকে ভাগতে হবে। আরে বাপরে, এখানে ল্যান্ডিং করার 4টেখানি কথা নয়, তাই আমাকে এখানে খুবই সাবধানের সহিত সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ আমার পিছনে অনেকগুলো এনিমি রয়েছে এবং এই গঞ্জিকা আইল্যান্ডে সার্ভাইভ করার জন্য আমার যা যা প্রয়োজন সব আমি এখান থেকে কালেক্ট করে নিব। এই গঞ্জিকা আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া যায় এবং এই গাঁজাগুলো নিয়ে আমি এখানে ভালোভাবে সার্ভাইভ করতে পারবো। আমি দেখি এনিমিটা এখানে আছে কিনা। যাক বাবা, বাঁচা গেল। এই শালা এখান থেকে ভাগছে। এখানে তোমার বেঁচে থাকতে হলে গাজার কোনো বিকল্প নাই, তাই আমাকে যথেষ্ট পরিমাণে গাঁজা কালেক্ট করতে হবে। একবার এক কাপল ব্লগার এসেছিল এখানে ব্লগ করার জন্য। পরবর্তীতে লোকের মুখে শোনা যায় তারা যথেষ্ট পরিমাণ গাঁজা কালেক্ট করেনি, কারণ তারা জানতোই না এখানে বেঁচে থাকতে হলে তোমার গাঁজা খেতে হবে। তাই তারা বিচি ব্লক হয়ে মারা গিয়েছিল গাঁজা না খাওয়াতে। পরবর্তীতে ইউটিউবের রিক্সিও টিম এসে তাদেরকে এখান থেকে উদ্ধার করে। লোকজনের মুখে শোনা যায় তারা ফ্রি ফায়ার রিক্সিউ টিমকে কল করেছিল, কিন্তু ফ্রি ফায়ার রিক্সিউ টিম তাদেরকে না করে দিয়েছে। এই ব্যাপারে ফ্রি ফায়ারের পক্ষ থেকে বলা হয়েছে কাপল ব্লগার নামক কোনো প্রতিবন্ধীকে তারা এলাউ করে না। ওয়েট, এনিমি একটা দেখতে পেলাম এখানে। আরে বাপরে, ড্যামেজ দিয়েছি, লাগেনি। শালা মনে হয় ভাগতেছে না। এখানে আমার একদমই ফাইট করা উচিত হবে না, কারণ না, এনিমিটা খুবই ভয়ঙ্কর এবং খুবই মারাত্মক লেভেলের শয়তান। কারণ যখনই আমি ড্যামেজ দিয়েছি তখনই সেইখান থেকে কেটে পড়েছে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে এনিমিকে যদি ড্যামেজ দাও আর সে যদি ভেগে যায়, কখনো তার পিছু যাবে না। কারণ যদি তার পিছু যাও তাহলে তোমার বিচি নিয়ে ফিরে আসতে পারবে না। কারণটা হচ্ছে এরকম এনিমিগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। তোমাকে শুরুতে লোভ দেখাবে, আর যদি একবার তার পিছু যাও তাহলে মারা খাবে 100%। তাই এরকম এনিমি দেখলে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবা, কখনো কাছে যাবে না। এই গাজা আইল্যান্ডে অনেক পুরাতন জিনিস রয়েছে। ওই যে দেখুন একটা হেলিকপ্টার। ধারণা করা হয় এটা নোয়াখালী এবং বাংলাদেশ তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ইউজ করা হয়েছিল। পরবর্তীতে এটাকে এখানে ফেলে রাখা হয়েছে, কারণ এটা তো আর ইউজ করা যাবে না। তখন থেকে এটা এখানে পড়ে আছে। তাই আমাদেরকে এখন এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। আমাদেরকে সামনের দিকে যেতে হবে, আরও প্রচুর পরিমাণে গাঁজা কালেক্ট করতে হবে, কারণ আমাদের এখনও অনেক গাঁজা কালেক্ট করা দরকার। এই আইল্যান্ডে সার্ভাইভ করতে হলে তোমার কাছে মিনিমাম 30 থেকে 40 কেজি গাঁজা থাকা লাগবে। আমাদের কাছে এখন যে পরিমাণে গাঁজা রয়েছে সেটা দিয়ে আমাদের কাছে কিছুই হবে না। মাত্র 10 থেকে 15 কেজি গাঁজা হবে। এই গাঁজা দিয়ে আমাদের কাছে কিছুই হবে না। আমাদেরকে আরও যথেষ্ট পরিমাণ গাঁজা কালেক্ট করতে হবে। আমাদের সামনে যে নদীটি রয়েছে এই নদীটির পানি প্রায় -100 ডিগ্রি টেম্পারেচার। ওয়েট, সামনে একটি ঔষধীয় গাছ দেখুন। এই গাছটির নাম হচ্ছে মালবোরো লাইট। এই গাছটি যদি তুমি খাও তোমার যে টিকটক ব্যারাম আছে সেটা চলে যাবে। এটার জন্য খুবই উপকারী। এখন আমাদের এই সামনে নদীটি সাঁতরিয়ে পার হওয়া লাগবে। আরে বাপরে, কি ঠান্ডা পানি! যথেষ্ট পরিমাণ ঠান্ডা। পাই শরীরটা জমে আসতেছে। এরকম ঠান্ডা পানিতে আর কিছু জমক বা না জমক তোমার বিচি ঠিকই জমে যাবে। নদী পার হয়ে আমরা চলে আসলাম ডার্বি নামক একটা জায়গা এবং এসেই দেখলাম এই জায়গাটি খুবই ভয়ঙ্কর। আশেপাশে এনিমির প্রচুর পরিমাণে গোলাগুলি করতেছে, তাই আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। ওয়েট, ওই যে দেখো একটা এনিমি, তোমরা দেখতে পেয়েছো? এই ড্যামেজ লাগতেছে না। আমি খুবই এখানে। আরে বাপরে, এই এনিমিটা খুবই ভয়ঙ্কর, তাই আমাদেরকে একটু সাবধানে খেলতে হবে। একটু কভার নিতে হবে, কভার নিয়ে খেলতে হবে, কারণ একবার যদি বিচি শট লাগে তো জীবন থাকবে না। এখানে আসতে না আসতে আমার উপর চারদিক থেকে হামলা শুরু হলো, সামনে পিছনে এবং সব দিক থেকে। এই পিছনের এনিমিটা খুবই ভয়ঙ্কর। শালা আমাকে থেমে ড্যামেজ দিচ্ছে। আমি বিচি উড়ানোর আগে এনিমিটার বিচি উড়িয়ে দিয়েছে পিছনের ওই মাদারবোর্ড। যাক বাবা, বাঁচা গেল। এখন এই সামনের মাদারবোর্ডটাকে দেখতে হবে। শালা খুবই ডেঞ্জারাস এবং খতরনাক। আমাদেরকে এখানে একটু সেফলি
জানলা দিয়ে দেখতে হবে শালা কোন পজিশনে আছে। এখানে টিকে থাকতে হলে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত তোমার চোখ বিচি সবকিছু খোলা রাখতে হবে। যদি তোমার বিচি এবং বেন্ড দুইটা একসাথে কাজ না করে কখনো এখানে টিকতে পারবে না। এই 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 শালার এনিমিটা খুবই ভয়ঙ্কর। এই শালাই আমাকে এখানে থেমে থেমে ড্যামেজ দিচ্ছে। ওকে একটু হাতে লাগালে ড্যামেজ লাগতেছে, কিন্তু শালা বিচি শট একটাও হচ্ছে না। একটা যদি বিচি শট পাই তাহলে তাকে খুব তাড়াতাড়ি এখানে খতম করে দেওয়া যাবে। আমাদেরকে একটু কেয়ারফুলি দেখতে হবে। ও আসতেছে আমাদের দিকে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমাদের দিকে আসতেছে ও। একটু থেমে যদি আমরা একটা বিচি শট দিতে পারি তাকে। এই শালা এই যে একদম পারফেক্ট বিচি শট লেগেছে, এটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। এরকম এনিমি দেখলে তোমরা সবসময় একটু সেফলি খেলার চেষ্টা করবে, কারণ এনিমিগুলো খুবই ভয়ঙ্কর। কখন যে তোমার বিচি শট লাগিয়ে দিবে তুমি চিন্তাও করতে পারবে না। আরে বাবারে, বিপদ যেন এক সেকেন্ডের জন্য আমাদের পিছু ছাড়তেছে না, একের পর এক বিপদ লেগে রয়েছে। আমি জানি না আমি আসলে কি করব। আমার খুবই খারাপ সময় যাচ্ছে, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ গাঁজাও নাই, গাঁজাও শেষ, এবং কি আমার উপর প্রচুর পরিমাণে হামলা হচ্ছে। আমার মনে হয় না বেশিক্ষণ এখানে আমি সার্ভাইভ করতে পারবো, কারণ আমার কাছে বেঁচে থাকার জন্য যথেষ্ট পরিমাণ কিছুই নেই। প্রচুর পরিমাণে আমার উপর হামলা হচ্ছে। এরকম সময় যদি তুমি আমার মতন বট হও তাহলে সব সময় এখান থেকে ভাগার চেষ্টা করবে। আমি দেখি যদি এই দিক থেকে একটু সামনের দিকে যাওয়া যায়, নিজেকে একটু কভার নিয়ে। এ তো আমার পিছুই ছাড়ছে না, কারণ আমার কাছে এখানে সার্ভাইভ করার জন্য কিছুই নেই। আমি যে তার সাথে ফাইট করব, আমার কাছে যথেষ্ট পরিমাণ গাঁজা নেই। যদি আজকে আমার কাছে গাঁজা থাকতো তাহলে আমি একটা ফাইট নিয়ে দেখতাম। দেখো দেখো এই হারামজাদাটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। আর এইদিকে আমার বালের গেম শুধু ল্যাগে করতেছে। একটা প্রবাদ বাক্য আছে, যখন হাতি গর্তে পরে সামসিকেও লাত্তি মারে। এখন আমার অবস্থা হয়েছে সেম। মোর 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 শালা বালের গেম আমার।